আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশ আগামী দিনে কোরআনের শাসক আসবে, সকলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে আমরা সকলের শাসন দেখেছি, কিন্তু কোরআনের শাসকের কথা শুনেছি, জীবনে চোখে দেখি নাই। কেমন ছিল সেই আবু বকর, কেমন ছিল সেই ওমর, কেমন ছিল সেই ওসমানের শাসন আমল। যেই শাসন আমলে আবু বকরের সময়, ওসমানের সময় আর ওমরের সময়ে বাঘ আর ছাগি একই ঘাটে পানি পান করত, কেউ কারোর প্রতি জুলুম করত না। সেটাই ছিল ইসলামের সূচনাতে ইসলামী শাসন। আবারও আসবে সেই কোরআন, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার অভাব আছে, কথা বলেন ঠিক কিনা? তো আগামী দিনে আমরা কোরআনের শাসন চাই কি চাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? প্রিয় বগুড়াবাসী, আমার বাসা পাবনাতে, কিন্তু আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি আপনাদের বগুড়াতে। আপনাদের ভাষা আমার জানা আছে। তা আপনারা খুশি না বেজার? এখানে একসময় কনসার্ট হতো, গান হতো। আজকে যুব সমাজ সেটাকে বাদ দিয়ে কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করেছে। এতে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি হলেও এক শ্রেণীর মানুষ খুশি নয়। যদি সবাই খুশি হতো তাহলে আমার তো মনে হয় না যে এই হাটুপাড়া এই কয়েকজন মানুষই, আরো অনেক আছে, অনেক আছে। তার মানে যারা এখনো প্যান্ডেলে আসে না, এরা মাহফিলের দ্বারা সুখী নয়, খুশি নয়। তবে আমরা প্রিয় মা বোনেরা আপনাদেরকেও বলবো, আজকে মাহফিল করার পরেও যারা মাহফিলে আসবে না, আমরা বুঝে নেব তারা দাদাদের লোক। কথা বলেন? কারণ আবু জেহেল, উতবা, সাইবা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, তার নাতিপুতি আছে না নাই? আমাদের দেশ থেকে যদিও দিন ইসলাম শেষ করার জন্য পাইতারা করেছিল, বিরাট ভূমিকা রেখেছে, অত্যাচারিত শাসক বিদায় নিয়েছে, কিন্তু তার প্রেতাত্মা এবং তার অনুসারীরা এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? যদি তারা এখনো মাহফিলে না আসে, আমরা বুঝে নেব তারা ওই দলের লোক। কথা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন দ্রুত মাহফিলে চলে আসেন। মা ও বোনেরা, প্রতিদিন মাহফিল হবে না, আপনাদের স্বামীদের, সন্তানদেরকে মাহফিলে পাঠিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আপনারা খুশি? কিছু সময় কথা বলার সুযোগ দেওয়া যাবে তো? বাহির থেকে আলোচনা করব না, কোরআন থেকেই বলবো। তবে দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকাল কোরআন থেকে কথা বললে মানুষ শুনতে চায় না, কিচ্ছা কাহিনী করলে মানুষ শোনে। কিন্তু মানুষের সুর, মানুষের কণ্ঠ আর কিচ্ছা কাহিনী বলে মানুষ যতটা হেদায়েত না পাবে, কোরআনের একটি অক্ষর যদি মানুষ পড়ে বা শোনে, তার থেকে বেশি গুণে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি একটু আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। পৃথিবীতে বান্দারা প্রশংসা করবে একমাত্র কার? শুকরিয়া আদায় করবে একমাত্র কার? প্রশংসার দাবিদার, প্রশংসা পাওয়ার একমাত্র উপযুক্তই তো তিনি। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে যিনি ছোট থেকে বড় করেছেন, লালন পালন করেছেন, খাবার খেয়েছেন, বড় করেছেন ছোট থেকে, যিনি, তিনি কে? আমাদের এই ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ। কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠালেন এটা আমাদের জানা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, জানা দরকার আছে না নাই? কিছু জানলে তবেই মানা যাবে, না জানলে মানা যাবে না। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটি কারণে পাঠিয়েছেন। কয়টি কারণে? তিনটি কারণে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে। এই তিনটি কারণ বুঝতে হবে এবং তিনটি কারণের দিকে আমাদের সামনে অগ্রগামী হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন আর বেশি দেরি নয়, এদিনে আল্লাহ তাআলা কোরআনের বিজয় দান করবে। সুবহানাল্লাহ।
আমরা দেখতে পেরেছি ইতিপূর্বে আফগানিস্তানে আল্লাহ তাআলা কোরআনের শাসক দিয়েছেন, কোরআনের বিজয় দিন দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন পূর্বে আমাদের খবর পেলাম যে আমাদের আরেকটি মুসলিম রাষ্ট্র বিজয় হয়েছে। আপনারা খবর পেয়েছেন? হ্যাঁ, খবর পান নাই? সিরিয়া যে বিজয় হলো, একটা খবর পান নাই? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশও আগামী দিনে কোরআনের শাসক আসবে। সকলে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে আমরা সকলের শাসন দেখেছি, কিন্তু কোরআনের শাসকের কথা শুনেছি, জীবনে চোখে দেখি নাই। কেমন ছিল সেই আবু বকর, কেমন ছিল সেই ওমর, কেমন ছিল সেই ওসমানের শাসন আমল। যেই শাসন আমলে আবু বকরের সময়, ওসমানের সময় আর ওমরের সময়ে বাঘ আর ছাগি একই ঘাটে পানি পান করত, কেউ কারোর প্রতি জুলুম করত না। সেটাই ছিল ইসলামের সূচনাতে ইসলামী শাসন। আবারও আসবে সেই কোরআন, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার অভাব আছে। কথা বলুন ঠিক কিনা? তো আগামী দিনে আমরা কোরআনের শাসন চাই কি চাই না? কোরআন দ্বারা পার্লামেন্টে কোরআন সংবিধান হোক, এ কথা কে কে চান? একটু হাত তুলে একটু ঘুমকে সারানো যাবে? দেখি একটু তাকবীর দিয়ে বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না বাবা, সংসদে জানো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। নারায়ে তাকবীর। এইবার শয়তান ভেগেছে, এইবার শয়তান ভেগেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই যুগটা আমাদের মাঝে দিবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি পাঠান নাই। তিনটা গুণ দিয়ে, তিনটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। কয়টা গুণ? কয়টি কারণে? তিনটি কারণে। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীতে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে প্রতিনিধি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিসের জন্য? প্রতিনিধি পাঠানো, প্রতিনিধি করে আমাকে পাঠিয়েছেন। আমাদের পিতার নাম কি বলেন তো দেখি? আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। এখন আপাতত আল্লাহ বাঁচাইছেন। কথা বলেন, আল্লাহ বাঁচাইছেন নি? বাপ বানানোর জন্য যে কি পরিমাণ প্রচেষ্টা করেছে, রাস্তার গেটে গেটে, রাস্তার মোড়ে মোড়ে বাপকে বানাইছে। যেরকম ভাবে বানানোর চেষ্টা করেছিল আল্লাহ সেভাবে লাঞ্ছিত করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে এক ধাপ এগিয়ে যায় আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, আল্লাহ তাদেরকে এভাবেই অপমান করে। আসলে তার বাপ কিন্তু এই পরিমাণ অপমান হওয়ার ব্যক্তি নয়, কিন্তু যতটুকু অপমান হয়েছে ওনার মেয়ের কারণে। কথা বলেন, বাংলাদেশের নেতা হিসেবে তিনি একজন নেতা ছিলেন, কিন্তু যেই পরিমাণ অপমান হয়েছে এই পরিমাণ প্রাপ্ত তিনি ছিলেন না। তার মেয়ের বেশি বাড়াবাড়ি করার কারণে এমন লাঞ্ছিত হলো, বিশ্বব্যাপী এমন লাঞ্ছিত পৃথিবীর ইতিহাসে আর কেউ হয় নাই। কথা বলেন, আমাদের আদি পিতার নাম হচ্ছে হযরতে আদম সফিউল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করতে চাইলেন, সর্বপ্রথম তিনি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। কি পরামর্শ? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা শোনো, পৃথিবীর জমিনে আমি প্রতিনিধি বানাইতে চাই, পৃথিবীর জমিনে আমি মানুষ বানাইতে চাই। আল্লাহ তাআলাকে তারা বললেন, ও আল্লাহ, قالوا أتجعل فيها من يفسد فيها। ও আল্লাহ, পৃথিবীতে এমন কাউকে বানাবেন
মানুষদেরকে বানাবেন যারা পৃথিবীতে আসার পরে গন্ডগোল করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, এমন কাউকে কি আপনি পৃথিবীতে বানাইতে চান? ফেরেশতারা নিষেধ করলো, জানলা আপনি এমন কাউকে বানানোর দরকার নেই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, পৃথিবীতে কোনো মানুষ বানানোর প্রয়োজন নাই, কারণ যত প্রশংসা করার দরকার, যত ইবাদত করার দরকার, আমরা ফেরেশতারা আপনার ইবাদত, আপনার বরত্ব, আপনার প্রশংসা তো জ্ঞাপন করি, সুতরাং মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমাদের খানায় কাবা মক্কাতে অবস্থান করছে, এই খানায় কাবার সোজা সোজা সপ্তম আসমানের উপরে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। আমাদের হলো কিবলা খানায় কাবার দিকে, ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুরের দিকে। আমরা খানায় কাবা ইবাদত করলেন, এই দেখেন আমরা এখানে ইবাদত করলেন যে পরিমাণ সওয়াব হবে, কোন ব্যক্তি যদি মসজিদে নববীর মধ্যে ইবাদত করেন 50,000 গুণ সওয়াব বেশি পাবে। যেমন এই কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি পড়েন, তাহলে প্রতিটা হরফের বিনিময়ে 10টি করে নেকি যিনি দেন তিনি কে? প্রতিটা হরফের বিনিময়ে 10টি করে নেকি। নবীজি বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি বলেন, আমি কথা বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুন হরফুন ওয়া লামু হারফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে, সঙ্গে সঙ্গে 30টা নেকি তার আমলনামায় যিনি দেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। তবে কোনো ব্যক্তি যদি এই কোরআনের আয়াতগুলো, কোরআনের হরফগুলো নামাজের মধ্যে পড়ে, তাহলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যতগুলো হরফ তেলাওয়াত করবে, প্রতিটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তখন 10টা করে নেকি দিবে না, বরং প্রতিটা হরফের বিনিময়ে 100টি করে নেকি তার আমলনামায় দান করবে। কোনো ব্যক্তি যদি এই কোরআনুল কারীমটা মসজিদে নববী, নবীজির রওজার পাশে গিয়ে, নবীজির রওজাতে গিয়ে যদি নামাজের মধ্যে তেলাওয়াত করেন, তাহলে প্রতিটা হরফের বিনিময়ে রব্বুল আলামিন তাকে 50,000 করে সওয়াব তার আমলনামায় দান করবে। ঠিক তেমনি ভাবে যে সমস্ত হাজী সাহেবরা খানায় কাবার চত্বরে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, অথবা নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এই নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা প্রতিটা হরফের বিনিময়ে 1 লক্ষ করে সওয়াব তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের ইবাদতখানা, ইবাদত ঘর। বাইতুল মামুরের মধ্যে সদা সর্বদা ফেরেশতারা ইবাদতের মধ্যে আছেন। প্রতি রাত্র 70,000 করে ফেরেশতা সেই বাইতুল মামুরের মধ্যে ইবাদত করে। কেউ বা রুকুর মধ্যে থাকে, কেউ বা সিজদায় থাকে, কেউ বা দাঁড়ায়া আল্লাহর ইবাদত করে, বরত্ব প্রশংসা করে, বরত্ব বর্ণনা করে। আবার যখন দিন হয়ে যায়, নতুন ভাবে আবারও 70,000 ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। আবার যখন রাত হয়ে যায়, আবারও 70,000 ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত প্রতি রাত্রে 70,000 ফেরেশতা এবং প্রতি দিনে 70,000 ফেরেশতা, যে শুরুতে একবার প্রবেশ করেছে দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। এত ফেরেশতা রয়েছেন। সেই সমস্ত ফেরেশতাগুলো ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমরাই তো কত ফেরেশতা আপনার ইবাদত করি, কেউ বা রুকুর মধ্যে আছি,
কেউ বা সিজদার মধ্যে আছি, কেউ বা আপনার বরত্ব বর্ণনা প্রশংসা করতেছি। পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করার দরকার নাই যারা পৃথিবীতে আসার পরে আবার ফিতনা ছড়াবে, মারামারি করবে, রক্ত ছড়াবে। এমন কাউকে পৃথিবীতে আপনার সৃষ্টি করার প্রয়োজন নাই। আল্লাহ কেবলমাত্র তাদের থেকে পরামর্শ নিলেন, ডাক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ফেরেশতারা শোনো, সিদ্ধান্ত তো আমি আল্লাহ নিয়েছি, তোমাদের থেকে কেবলমাত্র একটু পরামর্শ নিলাম। শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করবই করব, আমি সৃষ্টি করব। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর আমাদেরকে যে ফেরেশতাদের উপরে প্রাধান্য দিবেন, দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ প্রাধান্য দেওয়ার জন্য আদমকে ডাকলেন। ডাকার পরে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীতে যত গাছগাছালি, তরুলতা, তৃণলতা আছে, যত মাখলুকাত আছেন, সমস্ত মাখলুকাতের নাম শিক্ষা দিলেন আল্লাহ। কে শিক্ষা দিলেন? কথা কি বুঝতেছেন বাবাজি? আপনার ভাষা বোঝা যায়? আল্লাহ আদমকে শিক্ষা দিলেন সমস্ত গাছগাছালি, তৃণলতার নামগুলো। শুধু নাম শিক্ষা দিলেন তা নয়, কোন গাছের কোন উপকার, কোন গাছের কোন গুণ, আল্লাহ আদমকেও সে কথাগুলো শিখায়া দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আদমকে শিখায়া প্রসেস করে ফেরেশতাদের মধ্যে নিয়ে গেলেন। নেওয়ার পর বললেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা বলো দেখি, এই গাছের নাম কি, এই গাছের কাজ কি, ওই গাছের নাম কি, ওই গাছের কাজ কি। শিখাইলেন আদমকে। জিজ্ঞাসা করে কাকে? ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওগো আল্লাহ, আপনি পবিত্র, আমরা তো এগুলো জানি না, কারণ এগুলো তো আপনি আমাদের শিক্ষা দেন নাই। আল্লাহ, আমরা তো এগুলো জানি না, কারণ এগুলো তো আপনি আমাদেরকে শিক্ষা দেন নাই, কেমনে পারবো? এইবার দেখেন আল্লাহর খেলা কেমন। ফেরেশতারা লাজবাব হয়ে গেল। কোনো গাছের নাম বলতে পারে না, কোনো মাখলুকাতের নাম বলতে পারে না, কোন গাছের কোন কাজ এটা তো দূরের কথা, নাম পর্যন্ত যখন বলতে পারে না, আমার আল্লাহ তাআলা এবার আদমকে ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আদামু আম্বিউম বিআসমাইহিম। ও আদম, দেখি বলো তো দেখি, এই গাছের নাম কি, এই গাছের কাজ কি, ওই গাছের নাম কি, ওই গাছের কাজ কি। আদম বলতে দেরি, আদমের জবাব আসতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন। কারণ আগের থেকেই শিখায় নিছেন কে? জোরে বলেন কে? বলতে দেরি আদম সবগুলোর নাম বলে। শুধু নাম বলে তা নয়, বরং প্রত্যেকটা গাছের কোন গাছের কোন উপকার, কোন গাছ কখন খাইলে কি হয়, কোন গাছ কখন পান করলে কি হয়, সব কিছু আদম বলে দেয়, সব কিছু বলে দেয়। আল্লাহ বলে, ও ফেরেশতা দেখো, তোমরা না বলছিলে বানানো লাগবে না, আদম সৃষ্টি করে কি হবে? দেখছো কেন সৃষ্টি করেছি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দেখো প্রমাণ হয়ে গেল, তোমরা বলতে পারো না, আদম বলতে পারে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু। ও ফেরেশতারা শোনো, যেহেতু তোমরা নাম বলতে পারো নাই, তোমরা পারো নাই, আদম বলেছে। কে বলেছে? আদম বলেছে। সুতরাং তোমরা সিজদা করো আদমকে। আদম যেহেতু তোমাদের থেকে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে, তোমরা এই মুহূর্তে সিজদা করো আদমকে। ফাসাদাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না কেন? ইবলিস বললে, আল্লাহ
আমি যে সিজদা করব, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। কেন? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুন যদি জ্বালানো যায় এর সীসা ওঠে উপরের দিকে, মাটি যদি উপর দিকে ফেলে দেওয়া যায় মাটি যায় নিচের দিকে, তাহলে বোঝা গেল আমি থাকবো উপরে, আদম থাকবে নিচে। আদম আমাকে সিজদা করবে, আমি আদমকে সিজদা করব কেন? আল্লাহ বলে যুক্তি চলবে না, তুমি যে লানত প্রাপ্ত হবে আল্লাহ আগে এটা বাজেট করেছে। কারণ এখানে আদম মাটির তৈরি হতে পারে, আদেশটা কার সেটা দেখা দরকার ছিল। কথা বলে, আদেশটা তো আল্লাহ। এখন আল্লাহ যেটা আদেশ করতে বলবে সেটাই তো মানা লাগবে। কিন্তু আদম সেটা, আদমের কাছে সিজদা করলো না শয়তান। শয়তান সেখান থেকে প্রকাশ্য কি করলো? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আদম অহংকার করলো এবং অস্বীকার করলো, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পর তাদেরকে বলল তোমরা থাকো, জান্নাতের মধ্যে থাকো, কিন্তু খবরদার এই গাছের নিচে আসবা না। প্রিয় ভাইয়েরা আমার, অনেকে এই সূত্রে আদম আলাইহিস সালামকে দোষারোপ করতে চায় যে আদম আলাইহিস সালাম আমাদের বাসস্থান তো জান্নাতেই ছিল, তো আদম আলাইহিস সালাম যদি ভুল না করতো তাহলে আমাদের দুনিয়াতেও আসা লাগতো না, এই শীতের মধ্যে ওয়াজও শোনা লাগতো না, আর ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজও পড়া লাগতো না। আজকে কি একটা বেকায়দা হয়ে গিয়েছে। একথা বলে কি বলে না? আমার কথা হলো ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন প্রিয় বগুড়াবাসী, কাহালুবাসীরা, জান্নাতের মধ্যে আল্লাহ দিলেন, গাছটা দেওয়ার দরকার ছিল কি? সব দিলেন, সব কিছু খাওয়ার কথা বললেন, এই গাছটা দেওয়ার কাজ কি দরকার ছিল? গাছ দিছে থেকেই তো শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে গাছের কাছে হাওয়াকে নিছেন। গাছ যদি না থাকতো তাহলে কি সেখানে যাইতো? আল্লাহ তাআলা ইচ্ছা করলে গাছই খেতেন না, জান্নাতের মধ্যে ওই গাছ থাকবে না। গাছ থাকার দ্বারাই বোঝা যায় আদম ওখানে যাবে, আদম হাওয়া ফল পান করবে, আদম আর হাওয়াকে আমি জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাবো, আর তাদের মাধ্যমে দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ বনি আদমকে আবাদ করবেন। এটাই আল্লাহর পরিকল্পিত সিদ্ধান্ত। এই জন্য আদম আলাইহিস সালামের কোনো ভুল নাই। কথা বলো ঠিক কিনা? আদম আলাইহিস সালামের কোনো ভুল নেই, আমাদেরকে পৃথিবীতে পাঠাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে তিনটি কারণে পাঠিয়েছেন। কয়টি কারণে? এক নম্বর আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা প্রতিনিধি বানাবো তোমাদের। আমি আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। প্রতিনিধি হয়ে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় আজকে আমরা প্রতিনিধিত্ব করতে পারি না। আমরা প্রতিনিধিত্ব হয়ে গিয়েছি মহিলা মানুষের। কথা বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে মহিলাদের উপরে, মহিলারা নেতৃত্ব দিতে পারবে না পুরুষের উপরে। প্রমাণ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করেছেন 114টি সূরা, এরপরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন। আজ পর্যন্ত কোন নবী কি মহিলা নবী হয়েছে? আপনারা মহিলা শাসক বানান কেন? আল্লাহ কোনদিন নবী মহিলা নবী পাঠালেন না, নবীরা বানালেন না। আর আমরা করি কি? আমরা এসে মহিলাকে নেতৃত্ব স্থানে বসায়া দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না যেই জাতির নেতৃত্ব স্থানে বসায় নারীদেরকে, যারা তাদের শাসক নিযুক্ত করে নারী, ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা যেন আমাদের মাথার থেকে যে মহিলা নেতৃত্ব সরিয়েছে, আর যেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের মাথায় যেন মহিলা নেতৃত্ব আর না দেয়। সকলেই বলুন আমিন। মহিলা নেতৃত্ব দেওয়া যাবে না, নেতৃত্ব দিবে পুরুষরা। প্রিয় ভাইয়েরা আমার, বিজ্ঞান আজকে রিসার্চ করে বের করেছেন একজন পুরুষের মাথায় যেই পরিমাণ মগজ, যেই পরিমাণ ব্রেন থাকে, তার 4 ভাগের 1 ভাগ মহিলার মাথায় থাকে।
তাহলে পুরুষ হয়ে আমরা মহিলাদের নেতৃত্বে মেনে নিয়েছি, এই জন্য এই ভুল আর করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা তার প্রতিনিধিত্ব করার জন্য